হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের এমসিকিউ ওয়ান শট ক্লাসে পার্ট ওয়ানে, যেখানে আমরা অধ্যায় 1, 2 এবং 3-এর পর যত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে তার সবগুলো কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করব। এবং আজকের ক্লাস থেকে কিন্তু আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা আমাদের প্রি টেস্ট এক্সামে কিন্তু অনেক অনেক কমন আসার সম্ভাবনা রয়েছে। সো সবাই একটু কষ্ট করে আমাকে মেনশন করে দেন বা আমাকে লিখে দেন আপনারা কে কোন জায়গা থেকে আজকে আমার সাথে ক্লাসে জয়েন করেছেন। আজকে ক্লাস জুড়ে থাকছে অনেক অনেক সারপ্রাইজ, অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। ওকে, তো সবাই একটু দ্রুত 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 একটু কমেন্ট করি যে কে কোন জায়গা থেকে আজকে ক্লাসটা দেখছি। সবাই একটু মেনশন করে দিন, নিজেদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিই ক্লাসটা নিজেদের প্রোফাইল থেকে। ওকে, সো সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিই, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা কিন্তু কিছু সারপ্রাইজ গিফট রাখছি আপনাদের জন্য, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা কিছু সারপ্রাইজ গিফট রাখছি আপনাদের জন্য। সেটা হচ্ছে এই যে 10 মিনিট স্কুলে যে টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকের লাইভে আমি একজনকে এই 10 মিনিট স্কুলের টি শার্টটা গিভ অ্যাওয়ে করবো, ঠিক আছে? আজকের লাইভে আমি একজনকে 10 মিনিট স্কুলের এই টি শার্টটা গিভ অ্যাওয়ে করবো। আচ্ছা, যারা আমাকে চিনেন না, আমার নাম জাকি আহমেদ, আমি পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। আমি 10 মিনিট স্কুলে সায়েন্স অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছি, ঠিক আছে? ওকে, পাবনা ঈশ্বরদী থেকে থ্যাংক ইউ মাহিন মুবাশিরা জয়েন করার জন্য। ঈশ্বরদী থেকে মালিহা, তো আমাদের অনলাইন ব্যাচের রেগুলার স্টুডেন্ট, থ্যাংক ইউ মালিহা জয়েন করার জন্য। মালিহা, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, রাকিব, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। নুরুন নাহার কুমিল্লা থেকে, থ্যাংক ইউ নুরুন নাহার জয়েন করার জন্য। আচ্ছা, সবাইকে আগে থেকে বলে দিই এই টি শার্টটা আসলে আমরা কিভাবে গিভ অ্যাওয়ে করব, মানে কে আসলে এই টি শার্টটা পাবে। সো আজকের ক্লাসটা সবাই যেটা করবেন সেটা হচ্ছে সবাই শেয়ার করবেন, এবং সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজনকে কিন্তু আজকে আমরা এই টি শার্টটা গিফট করে দিব, ঠিক আছে? এবং লাইভ চলাকালীন, সো লাইভটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। 1 ঘন্টা আমরা লাইভ ক্লাসটা নিব। লাইভ ক্লাসের শেষে কিন্তু আজকে আমরা কে টি শার্টটা পাচ্ছে সারা ক্লাস থেকে এটা কিন্তু আমরা অ্যানাউন্স করে দিব, লাইভেই অ্যানাউন্স করে দিব, কোনো বাকিটা কি নাই, ঠিক আছে? সো সবাই নিজেদের প্রোফাইল থেকে বিভিন্ন গ্রুপে যত বেশি পারেন এই ক্লাসটাকে শেয়ার করে দেন। সর্বোচ্চ যিনি শেয়ার করবে তার জন্য থাকবে এই টি শার্টটা, এবং টি শার্টটা কে পাবে সেটা কিন্তু লাইভের একদম শেষে আমি অ্যানাউন্স করে দিব। সো লাইভটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, শেষ পর্যন্ত কিন্তু লাইভে থাকতে হবে, ঠিক আছে? শেয়ার ডান। সবাই একটু শেয়ার লিখে কতগুলা শেয়ার করছি সেটা একটু লিখে দিই কমেন্ট সেকশনে। সবাই একটু কতগুলা করে শেয়ার করতেছি সেটা একটু কমেন্ট সেকশনে লিখে দিই, যাতে কিন্তু আমরা একসাথে, মানে যাতে আমি একটু বুঝতে পারি, ঠিক আছে? না হলে কিন্তু আসলে তখন আমার জন্য সিলেক্ট করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমরা একজনকে কিন্তু এই লাইভে আজকে টি শার্টটা গিফট করে দিব, ঠিক আছে? একদম আপনার বাসায় পৌঁছা যাবে, কোনো টেনশন নাই। ওকে, তারপর তাহলে চলেন আমরা টি শার্টটা কিভাবে কি করলে পেয়ে যাব আমরা সবাই বুঝতে পারছি। বুঝতে পারছি তো? ডান, সবার শেয়ার। সবাই একটু লিখে দেন কতগুলো শেয়ার করছি, ঠিক আছে? 4টা 5টা 7টা 10টা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থেকে কিন্তু আমরা একজন লাকি উইনারকে এই টি শার্টটা দিতে পারবো, ঠিক আছে? ওকে, এবার আমরা তাহলে পড়াশোনায় চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে বেসিক্যালি আমরা টোটাল 50টা এমসিকিউ কভার করব আমাদের প্রথম 3টে অধ্যায় 1, 2 এবং 3 থেকে, ঠিক আছে? 1, 2 এবং 3 থেকে। আচ্ছা, এই অধ্যায়গুলো থেকে আমরা টোটাল 50টা এমসিকিউ পড়ব। এই 50টা এমসিকিউ কিন্তু সরাসরি আমাদের যে হাফ ইয়ারলি এক্সাম হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেখানে আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? ওকে, রোশান জাহান কেমন আছেন? জাকি ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভাইয়া। স্যার শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। সবাই প্রথমে আলোক উজ্জ্বলের একক কোনটা? অ্যাম্পিয়ার, মোল, ক্যান্ডেল, কেলভিন। অর্থাৎ আলোর একক কোনটা? আলোর যে উজ্জ্বলতা তার একক কোনটা হবে? সবাই একটু বলেন তো। ভাইয়া ফেসবুকে তো পোল দেওয়া যায় না, এই জন্য আমরা পোল দিতে পারছি না। আমাদের প্রথম কোশ্চেন সেটা হচ্ছে কি বলেন তো? প্রথম কোশ্চেন হচ্ছে আলোর উজ্জ্বলতার একক কি? আলোর উজ্জ্বলতার একক কি? সো সবাই একটু রাইট অ্যান্সারটা কমেন্ট করে ফেলি। সাইফুল ইসলাম বলতেছে ভাইয়া 1-এর সি। আকলিমা বলতেছে 4টি। ওকে, 4টা শেয়ার করছো, থ্যাংক ইউ আকলিমা। আচ্ছা, অনেকে কিন্তু আরো বেশি শেয়ার করে ফেলছে আকলিমা, সো হেরে গেলে হবে না। ওকে, তারপর এমসিকিউ 1-এর সি যে ক্যান্ডেল, অ্যান্সার সঠিক। অ্যান্সার হবে
ক্যান্ডেল, তাই না? আলোক উজ্জ্বলের একক হচ্ছে ক্যান্ডেলা, সরি ক্যান্ডেল না, ক্যান্ডেলা। আচ্ছা, এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে ভরের একক কোনটা? এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ, তাই না? আচ্ছা, এফপিএস পদ্ধতিতে ভরের একক কি? ফুট, পাউন্ড, কিলোগ্রাম, টন। ফুট, পাউন্ড, কিলোগ্রাম, টন। আমাদের কিন্তু স্পেসিফিক্যালি বলে দিছে ভরের একক চাচ্ছে, ঠিক আছে? আমাদের কিন্তু আলাদাভাবে বলে দিচ্ছে যে এফপিএস পদ্ধতিতে ভরের একক কোনটা, এফপিএস পদ্ধতিতে ভরের একক কি, ঠিক আছে? ফুট, পাউন্ড, কিলোগ্রাম, টন। কি হবে? সি ছাড়া আর কি? আচ্ছা, সালমা বলছে সি ছাড়া আর কি। আচ্ছা, তারপর হচ্ছে জুয়ার আহমেদ বলছে 2-এর এ হবে। আচ্ছা, রেদানুল হক বলছে হাফ ইয়ারলি এক্সাম শেষ, বাট ম্যাক্সিমাম স্কুলে কিন্তু এখন এক্সাম হয়নি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাইয়া 2-এর বি হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, 2-এর বি হবে। অন্যদিকে 2-এর বি এ অনেকে বলছে ভাইয়া ফুট হবে, অনেকে বলছে ভাইয়া পাউন্ড হবে, অনেকে বলছে ভাইয়া কিলোগ্রাম হবে। আসলে অ্যান্সার হবে হচ্ছে পাউন্ড, ঠিক আছে? এফপিএস পদ্ধতিতে আসলে ভরের একক হচ্ছে পাউন্ড। তারপর আমরা দেখি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি, ঠিক আছে? কোনো একটা বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আসলে আমরা কোন সূত্রটা ব্যবহার করি, ঠিক আছে? খুবই কমন একটা জিনিস, আমাদের সবার পারা উচিত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে একটু টিপস দিয়ে দিই। পরীক্ষার ক্ষেত্রে শুধু যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসতে পারে তা না, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসতে পারে, অথবা কিন্তু আমাদের আর যে আছে আয়তন নির্ণয়ের সূত্রও কিন্তু আসতে পারে, ঠিক আছে? আয়তন নির্ণয়ের সূত্রও কিন্তু আসতে পারে, একটু নোট করে রাখবো। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো ভাইয়া এক্সট্রা বলে দিবে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র আসতে পারে, আয়তন নির্ণয় সূত্র কিন্তু পরীক্ষার হলে আসতে পারে, ঠিক আছে? দুইটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বলছে যে ভাইয়া বি হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। যারা যারা বি বলছে তাদের সবারই অ্যান্সার সঠিক হচ্ছে। অ্যান্সার হবে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? ওকে, তারপর 4 নাম্বার, কোন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটায় 1 সেন্টিমিটার, বস্তুটার আয়তন কত? কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটায় 1 সেন্টিমিটার হইলে বস্তুটার আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার, 3 ঘন সেন্টিমিটার, 4 ঘন সেন্টিমিটার, 6 ঘন সেন্টিমিটার। ওকে, আচ্ছা, পারভিন বলছে সে 30 বার শেয়ার করেছে, সেই তো। কিন্তু আমাদের কি টোটাল শেয়ার 30টা আছে? আপনি 30টা শেয়ার করে ফেলছেন। আচ্ছা, আমরা একটু চেক করি আসলে কয়টা শেয়ার আছে আমাদের। আচ্ছা, আমাদের 64টা শেয়ারে 30টা শেয়ারই একা পারভিন করে ফেলছেন। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকিরা তাইলে অনেক পিছায় গেলেন তো। আরে তাইলে তো হইলো না, পারভিন তাইলে তো একা টি শার্ট নিয়ে চলে যাবে, ঠিক আছে? আরো করতেছে সে, তাইলে তো হইলো না। সবাই বেশি বেশি শেয়ার করেন, নাহলে পারভিন তো একাই আপনার মানে পুরস্কার নিয়ে চলে যাচ্ছে, মানে ফাঁকা মাঠে গোল হয়ে যাচ্ছে। তো স্যার প্লিজ শাউট আউট মি মেহেদি হাসান। ইয়েস, মেহেদি হাসান, আমি দেখতে পাচ্ছি বাবা, আপনি কমেন্ট করেন, আমরা অবশ্যই আপনার নামও পড়বো। ওকে, তারপর হচ্ছে এমএসটি আনজিম আক্তার বলছে ভাই 3-এর বি হবে, যে 3 ঘন সেন্টিমিটার। ওকে, সাইফুল ইসলাম বলেছে ভাই এ হবে। আচ্ছা, জুবায়ের আহমেদ বলছে ভাই এ হবে। আসলে অ্যান্সার এ হবে। কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে 1:1 কত হয় ভাইয়া? 1 হয় না? বুঝতে পারছেন তো? আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করি, রাইট? সো 1 গুণ 1 গুণ 1 যোগ না, তো যদি যোগ হইতো তাহলে 3 হইতো, তাই না? যোগ হইলে 3 হইতো, বাট আমরা তো আসলে গুণ করব। যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন কিন্তু আমরা গুণ করব। আচ্ছা, এই প্রশ্নটা এখানে এইভাবে আছে, পরীক্ষায় যদি এমন থাকে, আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে পরীক্ষায় ধরেন আপনাকে বললো কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ, উচ্চতা দিল না, বললো 1 সেন্টিমিটার, বস্তুটার ক্ষেত্রফল কত? এই প্রশ্নও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এমন না যে আমি এখানে আয়তন করাচ্ছি, পরীক্ষায় এক্সাক্ট আয়তনই আসবে, পরীক্ষায় কিন্তু ক্ষেত্রফল আসতে পারে। আমি এখানে টাইপ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আকলিমা আক্তার 200 শেয়ার করে ফেলছেন। 200টা তো শেয়ারই হয় নাই বাবা এখনো। আচ্ছা, শেয়ার করে ফেলেন, ইনশাল্লাহ যিনি সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের মধ্যে থেকে একজন কিন্তু পাবে। আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক হলো, আচ্ছা তার মানে আন্তর্জাতিক পদ্ধতিতে কোনটা আয়তনের একক? আন্তর্জাতিক পদ্ধতিতে কোনটা আয়তনের একক? কি হবে? ঘন সেন্টিমিটার, ঘন মিটার, লিটার, মিলিলিটার। আয়তনের একক, ঠিক আছে? আন্তর্জাতিক পদ্ধতিতে কোনটি আয়তনের একক? ঘন সেন্টিমিটার, ঘন মিটার, লিটার, মিলিলিটার, ঠিক আছে? ওকে,
সবাই একটু শেয়ার করে দিব দ্রুত এবং আমাকে লিখে দিব যে কে কয়টা শেয়ার করতেছি, আমি চেক করতেছি যে আসলে আপনারা শেয়ার করতেছেন কিনা, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিন্তু আমি লাইভের শেষে একদম অ্যান্সার বলে দিব, মানে অ্যান্সার বলে দিব বলতে বিজয়ী কে হবে বা উইনার কে হবে তাকে কিন্তু আমি ডিক্লেয়ার করে দিব। ওকে ওকে, 20টা শেয়ার করে ফেলছেন, আচ্ছা ঠিক আছে, দেখছি আসলে কি এতগুলো শেয়ার হয়েছে নাকি আপনারা আমাকে এমনি বলছেন। হ্যাঁ, ওকে, জাহাঙ্গীর আলম বলছে যে ভাইয়া বি, ঠিক আছে। আমি কিন্তু চেক করতেছি, ঠিক আছে, শুধু বললে হবে না, এখানে কিন্তু চেক করা যায়। ওকে, ঠিক আছে, তো সবাই শেয়ার করতে থাকেন, ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা হাইয়েস্ট, ওকে 218 শেয়ার হয়ে গেছে, ঠিক আছে। আয়তনের একক হচ্ছে ঘন মিটার, ঠিক আছে, আয়তনের একক হচ্ছে, আন্তর্জাতিক একক হচ্ছে ঘন মিটার। ওকে, আচ্ছা 6 নম্বরে যাওয়ার আগে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে। ওকে, যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা এরকম একটা দাগানো বই দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আপনারা যারা অনলাইন ব্যাচে এখনো ইনরোলড না, আপনারা যদি দাগানো বই চান তাহলে 16910-তে কল দিয়ে বললেই হবে যে জাকি ভাইয়া বলছে আমাকে বিজ্ঞানের দাগানো বই দিয়ে দিতে। ওকে, 16910-তে যে কোনো সময়, সপ্তাহে 7 দিন 24 ঘন্টার যে কোনো সময় জাস্ট কল দিয়ে বলবেন যে জাকি ভাইয়া বলছে আমাকে বিজ্ঞানের দাগানো বই দিয়ে দিতে। আমি ক্লাস 6-এ পড়ি, জাকি ভাইয়া বলছে যে আমাকে বিজ্ঞানের দাগানো বই দিয়ে দিতে, আপনাকে বিজ্ঞানের দাগানো বই দিয়ে দিবে। এই দাগানো বইটা পড়লে আপনার, মানে দাগানো বইটা আমরা 3 ভাবে দাগেছি, লাল কালি, সবুজ কালি আর হলুদ কালি। সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো লাল কালিতে দাগাইছি, সবুজ কালিতে দাগেছি একটু মাঝারি ইম্পর্টেন্ট, আর হলুদ কালিতে দাগেছি হচ্ছে যেগুলো, মানে সরি, হলুদ কালিতে দাগেছি যেগুলো মাঝারি ইম্পর্টেন্ট, আর সবুজ কালিতে দাগেছি যেগুলো একদমই কম ইম্পর্টেন্ট। সো আপনার এই দাগানো বইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দাগানো বইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আফরোজা হাসনাত, বুঝতে পারছেন? সো যারা অনলাইন ব্যাচে নাই, যারা অনলাইন ব্যাচে আছেন অ্যাপের মধ্যে পেয়ে যাবেন, যারা নাই তাদেরও মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি শুধু বলবেন 16910-তে কল দিয়ে যে কোনো সময় যে ভাইয়া জাকি ভাইয়া বলে দিছে দাগানো বই দিয়ে দিতে, দাগানো বই দিয়ে দিবে। ওকে, লিঙ্ক দিয়ে দিবে। আচ্ছা, কিচ্ছু করা লাগবে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিচ্ছু না, ফ্রিতে দিয়ে দিবে। ওকে, আচ্ছা, 1 লিটার ইজ ইকুয়াল টু কত? 100 সিসি, 10 সিসি, 1 সিসি, 1000 সিসি, ঠিক আছে। 1 লিটার, আমরা জানি যে লিটারকে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, লিটারকে আমরা সিসিতে কনভার্ট করতে পারি, তাই না? সিসিতে আমরা কনভার্ট করতে পারি, বাট 1 লিটার ইজ ইকুয়াল টু কত সিসি, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। 110, 1 এবং 1000, 1 লিটার ইজ ইকুয়াল টু কত সিসি? আচ্ছা, অনলাইন ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তারা অ্যাপের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই, তারা অ্যাপেই পেয়ে যাবেন। আর যারা অনলাইন ব্যাচের স্টুডেন্ট না, বাইরে থেকে আমার ক্লাস করছেন, তাদেরও টেনশন করার কোনো দরকার নেই, শুধু বলবেন জাকি ভাই বলছে বই দিতে, বই দিয়ে দিবে। ওকে, আচ্ছা, 1-এর ডি বলতেছে তানিয়া, যে ভাইয়া 10টা করলে কিন্তু হেরে যাবেন, অনেকে কিন্তু 80-90টা করে ফেলছে। আচ্ছা, 6-এর এ বলতেছে ভাইয়া 100 সিসি। আচ্ছা, স্যার কোথায় শেয়ার করব? আপনার প্রোফাইলে শেয়ার করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, যারা আপনার স্কুলে পড়ে তাদেরকে শেয়ার করেন, তাদেরকে ইনবক্সে শেয়ার করতে পারেন, দেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা। আকলিমা আক্তার 6-এর ডি, 6-এর ডি যে ভাইয়া 1000 সিসি। আচ্ছা, বাইরের স্টুডেন্ট হইলেও পাবেন, কোনো সমস্যা নেই, জাস্ট 16910-তে কল দিলে হবে। ওকে, আচ্ছা, এটা 1000 সিসি হয়, ঠিক আছে, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি। আচ্ছা, এবার আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে দেখেন, আমি তো এখানে আপনাদের শিখাচ্ছি 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি, বাট পরীক্ষায় যদি আপনাকে প্রশ্ন করে যে 5 লিটার ইজ ইকুয়াল টু কত সিসি, আপনি কি পারবেন তখন? 5 লিটার ইজ ইকুয়াল টু কত সিসি হবে? 5000 সিসি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যদি বলে 3 লিটার, তখন আপনি কি বলবেন? 3000 সিসি। আবার যদি বলে 1/2 লিটার, 1/2 লিটার মানে কি 1000-এর অর্ধেক, তার মানে কি 500 সিসি। তো এই জিনিসগুলো একটু আমি আপনাকে বেসিক ইনফরমেশনটা শিখাই দিলাম যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি, ঠিক আছে। এবার এইখান থেকে যদি কোশ্চেন ঘুরায়, আপনি ওটা কি করবেন, নিজের বুদ্ধি খাটায় কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে।
সরাসরি কিন্তু সবসময় আমি যেটা দেখাচ্ছি সেটা নাও আসতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। কোশ্চেন কিন্তু একটু হলেও ট্রিক করতে পারে, টিচাররা ঘুরাই দিতে পারে, ঠিক না? তো আপনারা কেমন বুঝতেছেন এটা দেখার জন্য কিন্তু টিচাররা স্বাভাবিকভাবে একটু কোশ্চেন ট্রিক করতে পারে। সো আমরা এই ব্যাপারটাতে সতর্ক থাকবো। এটা হচ্ছে বেসিক, 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি। এখন এটাকে হাফ লিটার দিতে পারে, 1/3 লিটার দিতে পারে, 1/2 লিটার দিতে পারে, 5 লিটারও দিতে পারে। সো অ্যাকর্ডিং টু এটার সাথে মিল রেখে আপনি ওইটাকে ক্যালকুলেশন করবেন। ঠিক আছে সবাই, বুঝতে পারছেন? আপনাকে এখানে যে ইনফরমেশনটা দিবে ওইটার সাথে মিল রেখে আপনি কি করবেন, ক্যালকুলেশন দেবেন। আমি আপনার বেস ক্লিয়ার করতেছি, এবার ওইখান থেকে ম্যাথ করে বের করার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে? এমন না যে সিসি দেখলেই বা লিটার থেকে সিসি কনভার্সন দেখলেই চোখ বন্ধ করে, অনেকে আছে চোখ বন্ধ করে কিছু না হলে এটা দাগায় দেয়। এই কাজ কিন্তু করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর 1 সিসিতে কত? 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 1 মিলিলিটার, 1 লিটার। 1 সিসিতে আবার কত হয়? 1 সিসিতে হচ্ছে 1 মিলিলিটার। ঠিক আছে? 1 সিসিতে হচ্ছে 1 মিলিলিটার। কারণ হচ্ছে কি, আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু কত? 1000 লিটার, সরি 1000 মিলিলিটার, তাই না? আমরা এটা জানি না অলরেডি যে 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিলিটার। সো যেমন আবার 1 লিটার ইজ ইকুয়াল টু কত? 1 লিটার ইজ ইকুয়াল টু 1000 সিসি, তাই তো? তার মানে কি আসলে 1 সিসি ইজ ইকুয়াল টু 1 মিলিলিটার। ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন তো সবাই, এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই। দাঁড়ান, ও আচ্ছা, স্ক্রিনশট নেওয়া লাগবে না, থাক, এই স্লাইড আপনাদেরকে দিয়ে দিব। যারা শেয়ার করবেন আজকের ক্লাসটা তাদেরকে ইনবক্সে এই স্লাইডটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? নো টেনশন, স্ক্রিনশট নেওয়া লাগবে না কষ্ট করে। এই স্লাইডটা ধরেন কেউ 20টা শেয়ার করছেন, কেউ 25টা শেয়ার করতেছেন, এত কষ্ট করে শেয়ার করছেন, টি শার্ট তো একজনকে দিব, তাই না? বাকিদের কে যারাই শেয়ার করতেছেন একটাও যদি শেয়ার করেন তাহলে এই স্লাইডটা আমি পাঠিয়ে দিব ইনবক্সে। ঠিক আছে? এই স্লাইডটা আমি ইনবক্সে সবাইকে যারা শেয়ার করবেন সবাইকে পাঠিয়ে দিব। সো নো টেনশন, ওকে? আচ্ছা, তারপরে দেখি আমরা, ও আচ্ছা আরেকটা জিনিস, যারা হচ্ছে অনলাইন ব্যাচের বাইরে আছেন, যারা অনলাইনে আছে, অনলাইন ব্যাচে আছেন, তাদের জন্য তো আমরা স্পেশাল প্রিপারেশন মান্থ রাখছি। যারা অনলাইন ব্যাচের বাইরে আছেন তাদের জন্য আমাদের একটা আলটিমেট সলিউশন হচ্ছে এই ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স, হুইচ ইজ টোটালি ফ্রি। ঠিক আছে? কোনো টাকা পয়সা নাই, একদমই 100% ফ্রি কোর্স। আপনারা জাস্ট অনলাইন ব্যাচে যে ইনরোল হইতে পারবেন টেনমিট স্কুলের ওয়েবসাইটে। যে যদি না বুঝেন কিছু না, জাস্ট 16910-তে কল দিয়ে বলবেন যে জাকির ভাইয়া বলছে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ফ্রি কোর্সটাতে ভর্তি করাই দিতে। এই কোর্সে কি থাকবে জানেন? এই কোর্সে এই যে আমরা যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি না, এগুলো সব রেকর্ডিং পেয়ে যাবেন। কারণ ফেসবুক কিন্তু এখন আবার লাইভ সরাই ফেলে 1 মাস পরে। ঠিক আছে? তো পাবেন না 1 মাস পরে আর। সেই জন্য এই সবগুলো ক্লাস ওয়ান শট ক্লাস থাকবে, তারপরে সাজেশন থাকবে, স্পেশাল সাজেশন থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, দাগানো বই থাকবে। ঠিক আছে? অনলাইন ব্যাচে যা যা পড়াচ্ছি তার কিছু সাজেশনও আমরা এখানে দিয়ে দিব। সো সবাই চাইলে, ইটস ফ্রি কোর্স, সো জাস্ট ভর্তি হয়ে যান, কোনো অসুবিধা নেই। নিচের কোনটির জীবন আছে? ইট, পাথর, ব্যাঙের ছাতা, থালাবাটি। 8 নাম্বার এমসিকিউ, খুব মজার এমসিকিউ এটা। আচ্ছা, নিচের কোনটার জীবন আছে? ঠিক আছে? নিচের কোনটার জীবন আছে? ওকে, নিচের কোনটার জীবন আছে? ইট, পাথর, ব্যাঙের ছাতা, থালাবাটি। ব্যাঙের ছাতা দেখছেন কেউ? 3 নম্বর অধ্যায় নেই, সমস্যা নেই, আমরা পুরো অধ্যায় ওইভাবে প্ল্যানিং করে রাখছি, যেগুলো নাই ওগুলোর রেকর্ডিং আমরা দিয়ে দিয়েছি। 60টা সেই মোমো। আচ্ছা, জুবায়ের আহমেদ সি বলছেন ভাইয়া, জাহাঙ্গীর করিম ইয়েস, ওকে সি, ব্যাঙের ছাতা, ইয়েস রাইট অ্যান্সার। ব্যাঙের ছাতার জীবন আছে, আর কারো কিন্তু জীবন নাই। ঠিক আছে? ব্যাঙের ছাতা বেসিক্যালি মাশরুম। ঠিক আছে? বাট আমাদের বইয়ে ব্যাঙের ছাতা বলে এই টার্মটাকে ইউজ করা হয়েছে। একটি জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? অভিযোজন, চলন, প্রজনন, রেচন। একটা জীব আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছে, একটা জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? অভিযোজন বলে, চলন বলে, প্রজনন বলে, রেচন বলে। দ্রুত অ্যান্সার করে ফেলবো। 9 নাম্বার, দেখি সবার আগে কে পারে। আচ্ছা, কানিজ ফাতিমা 50টা শেয়ার করেছেন, ওকে। নূর, আচ্ছা নূর বলছে ভাই 8-এর সি হবে। আমরা 9-এ আসছি বাবা। 9-এ একটি জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? ঠিক আছে? একটা জীবের খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়াকে কি বলে? এই আমাদের অধ্যায় 3 নম্বর অধ্যায় সিলেবাসে নাই, সমস্যা নেই ভাই। 3 অধ্যায় না থাকলে যেগুলো আছে সেগুলো করেন। আজকে টোটাল 3টা অধ্যায় করাচ্ছি আমরা, 1 2 3। সো
মালিহা বলছে ভাই 9 এর এ হবে অভিযোজন বলে, অ্যান্সার। আর কেউ বলতে চান ইয়েস 9 এর এ হবে, অ্যান্সার অভিযোজন। ঠিক আছে, কোন একটা জীবের অন্য একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়াকে আসলে বলা হয়ে থাকে অভিযোজন। ঠিক আছে, আচ্ছা, জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? প্রজনন, চলন, নরন, অনুভূতি। যে এটা আমাদের সবার পারা উচিত। জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় জীবটার বংশবৃদ্ধি হচ্ছে তাকে আসলে কি বলে? প্রজনন, চলন, নরন, অনুভূতি। কি বলে? কি মনে হয়? জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে? প্রজনন, চলন, নরন, অনুভূতি। 9 এর এ প্রজনন, অ্যান্সার সঠিক। 9 এর এ। ঠিক আছে, আচ্ছা, আবারও মনে করে দিচ্ছি, যারা ক্লাসটা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে একজন কিন্তু টি শার্ট পাবে, আর যারা টি শার্ট পাবেন না তাদের কিন্তু এই ক্লাসের স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ভাই আপনার নামই পড়া যাচ্ছে না ইউটিউবে, আপনি কি নাম দিয়েছেন 25 লাস্টে, কি করে আপনার কমেন্ট পড়বো বলেন? তাদের কিন্তু আমি ইনবক্স করে দিব। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকের ক্লাসটার সিকিউ লাইভ ক্লাস হবে আগামী 30 জুন। ঠিক আছে, ঠিক রাত 10টায় ক্লাসটা কি হবে, কোথায় হবে? এই গ্রুপটাতে, ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10ms, এই গ্রুপটাতে সিকিউ হবে। সো আমরা এফবিতে বা মেন পেজে আমরা কি করব? এমসিকিউ ক্লাসগুলো নিব। ওকে, আর আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু ফ্রিতে, এই ক্লাসগুলো কিন্তু ফ্রি, হ্যাঁ, ফ্রিতে জয়েন করতে পারবেন এই গ্রুপটাতে। সো জাস্ট ক্লাসটা শেষ হলে বা এখনই ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10ms এটা লিখে সার্চ দেন, ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10ms, এই গ্রুপটাতে আগামী 30 তারিখে, ঠিক আছে, আগামী 30 তারিখে আমরা কি করব? এর একটা সিকিউ ক্লাস নিব। সিকিউ ক্লাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধু এমসিকিউ পড়লে কিন্তু একদমই হবে না, এই জন্য আজকেই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে বা ক্লাসের মধ্যে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে হবে। ওকে, আচ্ছা, এরপরে চলেন আমরা যাই, কোন রাজ্যের জীবকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না? সো আমরা জানি আমাদের কিন্তু 9টা রাজ্য আছে, এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই স্লাইডে কিন্তু আমি ইনফরমেশনগুলো দিব। তো 9টা রাজ্য আছে, 9টি রাজ্য আছে। ঠিক আছে, আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন এটাও আসতে পারে যে আমাদের কয়টা রাজ্য আছে। ঠিক আছে, আচ্ছা, সো রাজ্য আছে টোটাল 9টা। এই 9টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যায়? ঠিক আছে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যায়। মোনেরা, প্রোটেস্টা, প্লান্টি আর ফানজাই কোন রাজ্যের প্রাণীদের দেখা যাবে? কি মনে হয়? কি মনে হয় সবার? কোন রাজ্যের প্রাণীদের আসলে দেখা যাবে? আনিকা বলতেছে ভাই সি। বাবা 11 নম্বরে আসছি আমরা। আচ্ছা, মালিহা বলতেছে যে ভাইয়া 11 এ হবে মোনেরা রাজ্যের প্রাণীদেরকে। ওকে, মোনেরা, ওকে। লিপিউ বলছে ভাইয়া মোনেরা, আসলে মোনেরা রাজ্যের প্রাণীদেরকে কি করা যায়? সরি, আচ্ছা, এখানে একটু ভুলে গেল না, রাজ্য তো 9টা না। আচ্ছা, যাই হোক, বাট মোনেরা রাজ্যের প্রাণীদেরকে আচ্ছা হচ্ছে গিয়ে কয়টা কি দেখা যায়? অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়। ওকে, তারপর আমরা জানি সমঙ্গ উদ্ভিদ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। ঠিক আছে, সমঙ্গ জাতীয় উদ্ভিদ কয় প্রকার? হ্যাঁ হ্যাঁ, 5টা রাজ্য 5টা। ঠিক আছে, 5 যা, আমি ওই শ্রেণী বিন্যাসের ওইটার সাথে মানে গুলাই ফেলছিলাম। 5টাই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, সমঙ্গ জাতীয় উদ্ভিদ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। ঠিক আছে, রাজ্য 5টা। আচ্ছা, 5টা বাবা, 5টা। শ্রেণীবিন্যাস 9টা। ঠিক আছে, আচ্ছা, ইয়েস, 5টাই। শ্রেণীবিন্যাস আর রাজ্য গুলাই ফেলছি। ঠিক আছে, রাজ্য 5টাই, শ্রেণীবিন্যাস 9 প্রকার। ওকে, সমঙ্গ উদ্ভিদ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার। সমঙ্গ জাতীয় উদ্ভিদ কত প্রকার হয়ে থাকে? সো সমঙ্গ জাতীয় উদ্ভিদ কত প্রকার? সমঙ্গ জাতীয় উদ্ভিদ হচ্ছে যারাদের কি সমঙ্গ জাতীয় উদ্ভিদের সংজ্ঞা জানেন কেউ? 2 প্রকার। আচ্ছা, অনেকে বলতেছে ভাই যে 3 প্রকার হবে, আবার অনেকে বলতেছে যে না ভাই 2 প্রকার হবে। সো এ বি, আবার অনেকে বলতেছে 4 প্রকার হবে। সমঙ্গ জাতীয় উদ্ভিদ হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি, কোন গাছের পাতা সূচের মতো? আচ্ছা, সূচের মতো দেখতে কোন গাছের পাতা? ঠিক আছে, সূচের মতো দেখতে কোন গাছের পাতা? সূচের মতো দেখতে কোন গাছের পাতা? কোন গাছের পাতা দেখতে সূচের মতো? সাইকাস, পাইনাস, জাম, কলা। সাইকাস, পাইনাস, জাম, কলা।
আচ্ছা, সাইকাস, পাইনাস, জাম, কলা, কোনটা হবে? এক্সাম 19 জুন, সমস্যা নেই, আমাদের 19 জুনের আগে অনেকগুলা পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাদের সিলেবাস আমরা যেগুলো পড়াচ্ছি তার বাইরে যদি সিলেবাসে কোনো চ্যাপ্টার থাকে, ইন দ্যাট কেস আমরা এই গ্রুপটাতে জানাইলে আমরা চেষ্টা করব যে এই গ্রুপের মাধ্যমে আমরা যেন আপনাদেরকে আলাদা করে ভিডিও দিতে পারি, ঠিক আছে? ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10 MS, ওকে? আচ্ছা, কোন গাছের পাতা সূচের মতো? সাইকাস, পাইনাস, ওকে, সবাই বুঝতে ভাই 13 এ হবে অনেকে বলতেছে, আবার অনেকে বলতে ভাই 13 বি হবে, যে সাইকাস আর পাইনাস। আমরা জাম আর কলাটা আসলে জানি যে জাম আর কলার আসলে পাতা সূচের মতো দেখতে না, সাইকাস আর পাইনাস নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কনফিউশন, যে অনেকে বলতেছে এ নাকি বি। আচ্ছা, আনসার হবে বি, পাইনাস, ঠিক আছে? পাইনাস গাছের পাতা হচ্ছে সূচের মতো দেখতে, ওকে। সো আমাদের যদি এমন কোনো চ্যাপ্টার থাকে যেটা আমরা এই সিরিজে কভার করছি না, এমন চ্যাপ্টারগুলোর সমস্যা যদি কারোর হয়, আমরা কি করব, সুপার গ্রুপটাতে জয়েন করে ফেলবো, ওই গ্রুপে আমরা কিন্তু এগুলো সমাধান করার চেষ্টা করব। নিচের কোনটি উপকারী পতঙ্গ? উই পোকা, লেদা পোকা, পামড়ি পোকা, রেশম পোকা। উপকারী পতঙ্গ অর্থাৎ যেই পতঙ্গ, যেটা পতঙ্গ ঠিক আছে, বাট সেটাকে আমাদের উপকার হয়, নিচের কোনটা উপকারী পতঙ্গ? উই পোকা, লেদা পোকা, পামড়ি পোকা, রেশম পোকা। কোন পোকা আসলে আমাদেরকে উপকারী, মানে উপকার করে, যে পোকাটা আসলে আমাদের উপকার করে মানে কাজে লাগে, সেটাকে বেসিক্যালি আমরা কি বলি? সেটাকে বেসিক্যালি আমরা বলি উপকারী পোকা। আচ্ছা, অনেকে বলছে ভাই ডি হবে, অনেকে বলছে ভাই সি হবে, আসলে কি হবে? রেশম পোকা হবে, ঠিক আছে? কারণ রেশম পোকা থেকে কি হয়, রেশম পোকা থেকে হচ্ছে আমরা সুতা তৈরি করি, রেশমি সুতা তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনলাইন ব্যাচ 25-এর যারা শিক্ষার্থী আছে তাদের নিয়ে তো আমাদের কিছু প্ল্যান আছে, এইটা আপনাদের সাথে শেয়ার করে দিই, যে আমরা কিন্তু এক্সামের জন্য টেস্ট নিচ্ছি, ঠিক আছে? সো একটা অলরেডি হয়ে গেছে 9-10 তারিখে, আবার হাফ ইয়ারলির আরেকটা আছে জুনের 11 থেকে 14। সো কেউ যদি এর আগে ভর্তি হইতে চান, রিসেন্ট টাইমে অনলাইন ব্যাচে ভর্তি হইতে চান, চেষ্টা করবেন 11 তারিখের আগে ভর্তি হয়ে যেতে, যাতে এই ক্লাসগুলোর পরীক্ষাগুলো আপনারা দিতে পারেন, ঠিক আছে? আমরা পিডিএফ দিয়ে দিব, ফুল অধ্যায় সাজেশন, এবং কি করব, সাজেশন পিডিএফ দিয়ে দিব, দাগানো বই দিয়ে দিব, এনসিটিভির বইগুলা, ঠিক আছে? যেটা আপনারাও পাইতে পারবেন, শুধু 16910-তে কল দিতে হবে। তার পাশাপাশি আমরা কি করতেছি, রিভিউ ক্লাস নিচ্ছি। সো 30 মে থেকে 21 জুন আই উইল হাইলি রেকমেন্ড আপনি এই টাইমলাইনের আগে ভর্তি হয়ে যান, তাইলে পুরা বছরে যা যা আমরা পড়াইছি না তার সবকিছু রিভিউ ক্লাস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে তো ডাউট থ্রেড, ডাউট ডে, এগুলো থাকবে। আমরা জুমের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি ওয়ানে কথা বলবো, আপনাদের যত ধরনের প্রবলেম আছে তার সব কিছু সলিউশন করে দিব। সো এই জিনিসগুলো রিসেন্ট টাইমে আসবে, নেক্সট 1 মাস ধরে চলবে। সো আই উইল রেকমেন্ড যে যদি কেউ সারা বছর অনলাইন ব্যাচে ভর্তি নাও হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি এখনও যদি ভর্তি হন তাহলে কিন্তু এই 1 মাসে আপনার পুরোটা রিভিশন আবার নতুন করে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে 15 নম্বরে আসি আমরা, বোয়াল, শিং, মাগুর ইত্যাদি ক্ষেত্রে কোনটি সত্য? ফুলকা আছে, ফুসফুস নাই, ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, ফুসফুস আছে, ফুলকা নাই, আইস আছে। আচ্ছা, বোয়াল, শিং, মাগুর কোনটি সত্য? আইস আছে? নাই, আইস কিন্তু নাই। ফুসফুস আছে, ফুলকা নাই, মানে এদের কি আসলে ফুলকা জায়গায় ফুসফুস থাকে? ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, ফুলকা আছে, ফুসফুস নাই, এই তিনটার মধ্যে কোনটা হবে বলেন? আচ্ছা, সালমা ইয়াসমিন কোনটা হবে বলেন তো? আচ্ছা, মালিহা মুবাশিরা বলছে ওকে ভাইয়া, ওকে মালিহা মুবাশিরা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালিহা, আমাদের অনলাইন ব্যাচে মালিহা বলছে ভাই ডি হবে। ডি তো হবে না বাবা, আইস কি আছে? আইস নাই তো। কোনটা সত্য? বোয়াল, শিং, মাগুর। শিং মাগুরে কি আইস থাকে? আইস থাকে না তো। আচ্ছা, ফুলকা আছে, ফুসফুস নাই অনেকে বলতেছে, অনেকে বলতেছে ভাই ডি হবে, অনেকে বলতেছে ভাই এ হবে। আচ্ছা, এটার অ্যান্সার হবে এ, ফুলকা আছে, ফুসফুস তো নাই। মাছের কি ফুসফুস থাকে বাবা? মাছের কিন্তু ফুসফুস থাকে না। এই প্রত্যেকটা মাছেরই আসলে ফুলকা আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা মাছেরই আসলে ফুলকা আছে। আর ত্বকের সাহায্যে কিন্তু এরা শ্বাসকার্য চালায় না, এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, ঠিক আছে? আচ্ছা, শক্ত খোলা আছে, খোলস আছে কোনটির? শামুক, ব্যাং, সাপ, টিকটিকি, অর্থাৎ নিজেকে শক্ত একটা খোলস আবৃত রাখতে পারে কারা? শামুক, ব্যাং, সাপ, টিকটিকি। কে হবে? কত নাম্বার? 16 নাম্বার।
আরেকটা খুব পরিচিত প্রাণী আছে আমাদের, যে তারও কিন্তু আসলে শক্ত খোলস আছে, সেটা কি বলেন তো? কাছিম, তাই না? কচ্ছপেরও কিন্তু একটা শক্ত খোলস থাকে। আচ্ছা, তো এখানে কিন্তু অপশনে পরীক্ষায় কানিস ফাতেমা পরীক্ষায় কিন্তু শক্ত খোলসের জায়গাতে কচ্ছপও থাকতে পারে, ঠিক আছে? অপশনে কচ্ছপেরও কিন্তু বা কাছিমেরও কিন্তু শক্ত খোলস থাকে, ঠিক আছে? 16 এ বলছে ইয়েস, রাইট অ্যান্সার। শামুকের কিন্তু শক্ত খোলস থাকে। আচ্ছা, তারপর দেখি সৈকতদের বাড়ির আশপাশে পচনশীল পদার্থের উপর ব্যাঙের ছাতা নামক এক ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা যায়। এদের রং সাদা, এরা মাশরুম নামেও পরিচিত। উদ্দীপকের উদ্ভিদটি কি ধরনের উদ্ভিদ? শৈবাল, ছত্রাক, মশ নাকি ফন? আচ্ছা, তাহলে এই যে ব্যাঙের ছাতা আমরা যাদেরকে বলি, এটা কি? এটা কি ছত্রাক নাকি হচ্ছে শৈবাল নাকি হচ্ছে মশ নাকি ফান জাতীয় উদ্ভিদ? কি মনে হয় আপনাদের? 17 নাম্বার, রাইট? 17 নাম্বার। এই যে উদ্ভিদগুলা যেগুলা হচ্ছে ব্যাঙের ছাতা বলে আমাদের সমাজে পরিচিত বা আমাদের আশপাশে পরিচিত, এই উদ্ভিদগুলো আসলে কোন প্রজাতির? আচ্ছা, একজন বলছে ভাই ফন হবে। কানিস ফাতেমা, আমি আপনার নাম অনেকবার নিয়েছি বাবা, আপনি 60টা শেয়ার করেছেন, ইয়েস। জুবায়ের আহমেদ 22টা শেয়ার করেছেন, গ্রেট। জুবায়ের আরো বেশি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, নাহলে কিন্তু কানিস ফাতেমা আগে আগে থেকে চলে আসবে, ঠিক আছে? কানিস হচ্ছে 60টা শেয়ার করছে। জুবায়ের, আপনি যদি কানিস ফাতেমাকে হারায় টি শার্ট আনতে চান, তাহলে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 61টা শেয়ার করতে হবে, ওকে? আচ্ছা স্যার, সবার স্যার, ওকে, 17 এ হচ্ছে যে শৈবাল, না এটা ছত্রাক, ঠিক আছে? এটা ছত্রাক ভাইয়া, ছত্রাক, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো হচ্ছে ছত্রাক। শৈবাল হচ্ছে সবুজ হয়, শৈবাল স্যাঁতসেঁতে জায়গাতেই জন্মায়, বাট শৈবালের রং সবসময় সবুজ হয়। বাট ছত্রাকের রং কি হয়? ছত্রাকের রং ধূসর, বাদামি অথবা সাদা হইতে পারে, ঠিক আছে? ওকে, তারপর আমরা দেখি খ চিহ্নিত প্রাণীটির বাসস্থান কোথায়। খ হচ্ছে এই যে ব্যাং, তাই না? আচ্ছা, ডাঙায়, পানিতে, গাছে, ক ও খ উভয় স্থানে, তার মানে ডাঙাতেও এবং পানিতেও, মানে এ আর বি, এখানে ক খ না, এখানে হবে এ ও বি, ঠিক আছে? এ ও বি উভয় স্থানে। খ চিহ্নিত প্রাণীটির বাসস্থান কোথায়? এ ডাঙায়, বি পানিতে, সি গাছে। গাছে কিন্তু ব্যাং ইউজুয়ালি থাকে না, ঠিক আছে? আচ্ছা, একবার দুইবার যদি কেউ দেখে ফেলেন, দ্যাট ইজ এক্সেপশনাল কেস, বাট গাছে ইউজুয়ালি ব্যাং থাকে না। আর ডি হচ্ছে এ ও বি উভয়, অর্থাৎ ডাঙা এবং পানিতে দুইটা স্থানে। না না, বি হবে না বাবা, ঠিক আছে? 18 বি হবে না, ভুল হচ্ছে কিন্তু সুলতানা। ইয়েস, ডি হবে, ডি। এটা হচ্ছে ডাঙাতেও থাকতে পারে, পানিতেও থাকতে পারে। জীবনের প্রথম অবস্থায় এরা পানিতে থাকে এবং পরবর্তীতে এরা ডাঙায় থাকে, ঠিক আছে? আচ্ছা, উভয় স্থানে। ক চিহ্নিত প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ক চিহ্নিতকে টিকটিকি, ঠিক আছে? আচ্ছা, সরীসৃপ শ্রেণীভুক্ত, আঙ্গুলে নখ থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ফুলকার সাহায্যে কি শ্বাসকার্য চালায়? আচ্ছা, সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী আর আঙ্গুলে নখ থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় সাধারণত যারা পানিতে বসবাস করে, ঠিক আছে? যারা জলজ প্রাণী, ঠিক আছে, তাদেরই কিন্তু এটা বৈশিষ্ট্য যে তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, ঠিক আছে? সামিয়া সুলতানা ময়না পাখি বলছে ডি, হৃদয় হাসান বলছে ভাইয়া সি হবে, তারপর লোকমান হোসেন বলছে ভাইয়া বি হবে, শামিম সুলতানা বলছে ভাইয়া ডি হবে, কানিজ বলতেছে ভাইয়া ডি হবে, তারপরে সালমা ইয়াসমিন বলছে ভাইয়া রাইট, ওকে। সাইফুল ইসলাম বলছে ভাই 19 সি হবে। তারপরে চৌধুরী বলছে আমি 34টা শেয়ার করছি, ওকে চৌধুরী, আপনি কিন্তু ভালো আগায় আছেন। মেহেদি হাসান বলছে 19 সি হবে। সাইফুল ইসলাম বলছে 19 সি হবে। মালিহা আহমেদ বলছে সি হবে, ওকে, আমাদের অনলাইন ব্যাচে মালিহা। তারপরে হচ্ছে মোনায়াম রহমান বলছে ভাই সি হবে। ফাহমিদা বলছে ভাইয়া সি হবে, ওকে। সো সবাই বলতেছে ভাই সি হবে, যে 2 এবং 3 সরীসৃপ শ্রেণীভুক্ত, আঙ্গুলে নখ থাকে, অ্যান্সার সঠিক। কারণ ফুলকা কিন্তু পানিতে যারা থাকে তাদের থাকে, ঠিক আছে? স্থলভুক্ত প্রাণীদের না। আচ্ছা, পুঞ্জাক্ষী থাকে কোনটির? মৌমাছি, টিকটিকি, ব্যাং, কেঁচো। পুঞ্জাক্ষী থাকে কোনটির? ঠিক আছে, পুঞ্জাক্ষী হচ্ছে চোখের ভিতরে চোখ। মৌমাছি, টিকটিকি, ব্যাং, কেঁচো, ঠিক আছে? পুঞ্জাক্ষী থাকে কোনটির? মৌমাছি, টিকটিকি, ব্যাং, কেঁচো। একটা হিন্টস দিয়ে দিই, পুঞ্জাক্ষী সাধারণত পোকামাকড় এদের থাকে, ঠিক আছে? পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা পুঞ্জাক্ষী দেখতে পাই। 20 নাম্বার, দ্রুত সবাই অ্যান্সার করার চেষ্টা করব। টিপসটা হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের ক্ষেত্রে আমরা পুঞ্জাক্ষী দেখতে পাই। হৃদয় ইসলাম বলছে ভাইয়া, হৃদয় হাসান বলছে ভাইয়া মৌমাছি, অ্যান্সার সঠিক। মৌমাছির ক্ষেত্রে আমরা পুঞ্জাক্ষী দেখতে পাই। পতঙ্গ শ্রেণীভুক্ত সবার ক্ষেত্রে আমরা সাধারণত পুঞ্জাক্ষী দেখতে পাই। শাসনতন্ত্রের কোন অঙ্গটি প্রশ্বাস ও নিঃশ্বাসের কাজ নিয়ন্ত্রণ করে? ফুসফুস,
ব্রঙ্কাস, মধ্যচ্ছেদা, ষড়যন্ত্র, কোন অঙ্গটা আসলে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজকে নিয়ন্ত্রণ করে? ফুসফুস, ব্রঙ্কাস, মধ্যচ্ছেদা, ষড়যন্ত্র। কি মনে হয় সবার? 20-এর এ কানিজ ফাতেমা বলছে ভাই 20-এর এ। ওকে, অরে 9-এ তো নাই বাবা, আমরা আনিকা 9-এ নাই, আমরা অনেক আগায় গেছি। লোকমান হোসেন 20-এর এ। ওকে লোকমান। আচ্ছা আপনারা যে বলছেন এতগুলো করে শেয়ার, সবাই আসলে করছি তো এতগুলো শেয়ার? আচ্ছা লেট মি চেক, ঠিক আছে। আচ্ছা আগে থেকে ঠিক করে রাখতে হবে তো। ওকে, ইয়েস, আসলে সবাই অনেক অনেক শেয়ার করতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, শেয়ার চালায় দিতে থাকেন, দেখি লাস্ট পর্যন্ত কাকে আমরা উইনার দিতে পারি। ঠিক আছে, ওকে। 800টা শেয়ার হয়ে গেছে, আমরা কি 1000 শেয়ার করতে পারবো আজকে? দেখেন। আচ্ছা, শ্বসনতন্ত্রের কোন অঙ্গাণুটি প্রশ্বাস ও নিঃশ্বাসের কাজ নিয়ন্ত্রণ করে? ফুসফুস, তাই না? আমরা জানি অলরেডি যে এটা আসলে ফুসফুস হবে প্রাণীদের ক্ষেত্রে, স্থলজ প্রাণীদের ক্ষেত্রে এটা ফুসফুস, আর যদি জলজ প্রাণী হয় তাদের ক্ষেত্রে এটা ফুলকা। ঠিক আছে, আচ্ছা। পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের দেহে কয়টি অংশে বিভক্ত? ওকে, সো পতঙ্গ শ্রেণীভুক্ত যারা প্রাণী আছে তাদের দেহকে আসলে আমরা মোট কতটি অংশে ভাগ করতে পারি? কি হবে? সিয়াম বিন সাদিক এ বলছে যে ভাইয়া 2টি অংশে আমরা ভাগ করতে পারি। ওকে, 22-এ আমরা চলে আসছি কিন্তু, ঠিক আছে, 22-এ আমরা চলে আসছি। ওকে, আমরা ইউটিউবের একটু কমেন্ট পড়ার চেষ্টা করি, ইউটিউব থেকে কিন্তু আমরা কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, জাহাঙ্গীর আলম বলছে 22-এর বি হবে ভাইয়া। জান্নাতুল ফেরদৌস বলছে 22-এর এ হবে ইউটিউব থেকে। আচ্ছা, আমরা ইউটিউব থেকে আরো কমেন্ট দেখতে চাই, নাহলে তো হইলো না। ওকে, তারপর হচ্ছে ফায়ার বলছে এ হবে ভাইয়া, 22-এর বি হবে। জান্নাতুল ফেরদৌস বলতেছে এ হবে। আবরার জাওয়াদ বলতেছে এ হবে। ফাইজা বাড়ি বলতেছে ভাইয়া 22-এর বি হবে। আহ, আচার্য বলতেছে ভাইয়া 22-এর এ হবে। আসলে বি 3টা অংশে আমরা বিভক্ত করতে পারি। ঠিক আছে, আচ্ছা বি। তারপর আমরা, ওকে, এটা তো আমরা অলরেডি বলছি যে দাগানো বই পাইতে গেলে জাস্ট কল 16910। ঠিক আছে, ওকে। তারপর আসেন, পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি? সরীসৃপ, পাখি, পতঙ্গ, মাছ, কোন প্রাণী সরি সবচেয়ে বেশি আছে? ভাইয়া ক্লাস 8-এর সেম কোর্স আছে, কোনো অসুবিধা নেই। আমরা ক্লাস 8-এ আমি সায়েন্স ক্লাসে নেই, কোনো অসুবিধা নেই ভাইয়া। ইউ জাস্ট কল 16910 অ্যান্ড সেড দে, আপনি বলবেন যে 16910-তে কল দিয়ে যে আমাকে ক্লাস 8-এর ফ্রি কোর্সটাতে ভর্তি করায় দেন, ভর্তি করায় দিবে। ঠিক আছে, ওকে। ফারহানা রনি বলছে যে ভাইয়া, ওকে, 22-এর বি, 22 না বাবা, 23-এ আছে আমরা, 23-এ সাইফুল ইসলাম বলছে ভাই 23-এ সি হবে। অন্যদিকে ইউটিউব থেকে লামি লামি বলছে ভাইয়া বি হবে। আবার লামি একবার ডিউ বলতেছে, কোনটা বুঝতেছি না তো, নিব। ওকে, আলম বলছে ভাইয়া 23-এর এ হবে। অন্যদিকে মেহেদি হাসান বলছে 23-এর সি হবে ভাইয়া, যে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণী, অ্যান্সার সঠিক সি হবে। পতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি। ঠিক আছে, পোকামাকড় সবচেয়ে বেশি আছে পৃথিবীতে। সমাঙ্গী উদ্ভিদের যেগুলা সবুজ সেগুলার নাম কি? সমাঙ্গ উদ্ভিদ। ঠিক আছে, তো যে সমস্ত উদ্ভিদ আসলে সমাঙ্গী, যাদেরকে আসলে মাঝখান থেকে ভাগ করলে দুই পাশ আসলে সেম হয়, তাদেরকে বেসিক্যালি সমাঙ্গী উদ্ভিদ বলা হয়। তো সমাঙ্গী উদ্ভিদ আসলে সবুজ, সেগুলো আসলে কোনটা? ছত্রাক, শৈবাল, মশ, ফান। ছত্রাক, শৈবাল, মশ, ফান, এর মধ্যে কোনটা হবে? আমরা আছি 24 নম্বরে। 24 নম্বর, ছত্রাক, শৈবাল, মশ, ফান, সমাঙ্গী উদ্ভিদগুলা আসলে কোনগুলা? ওকে, 24 কি হবে? কামরান মন্ডল বলছে ভাই 23-এর সি হবে। ভাই 70টা, আরে কানিস ফাতেমাকে তো আজকে কেউ হারাইতে পারবে না যা মনে হচ্ছে। আচ্ছা, কানিস কিন্তু 70টা শেয়ার করছে, আর আছে কি সুলতানা করছে 60+। তাহলে সুলতান আর কানিজের মধ্যে অ্যাকচুয়ালি লড়াই হইতেছে, কে 100টা করে ফেললে কি হবে আমি জানি না। আচ্ছা, নূর বলছে ভাই 24-এর বি হবে। সমাঙ্গী উদ্ভিদের যেগুলা সবুজ সেগুলার নাম কি? ছত্রাক, শৈবাল, মশ, ফার্ন। আচ্ছা,
ওকে, তারপর হচ্ছে আমি কাইব ভাইয়ের ক্লাসে হয়েছি। ওকে সালমা, ওকে সালমা ইয়াসমিন, ঠিক আছে, তাইলে তো একজন একটা ক্লাসে পাইলেই হচ্ছে নাকি। ওকে, সিয়াম বিন সাদিক ডি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সাইফুল ইসলাম বি। মালিহা, ওকে, তারপর হচ্ছে লোকমান হোসেন 24-এর এ। আচ্ছা, তো সবাই বলতেছে বা এ আর বি এর মধ্যে একটা না, যে সমলিঙ্গী উদ্ভিদগুলো যেগুলো সবুজ সেগুলোকে কি বলা হচ্ছে, ছত্রাক শৈবাল এইগুলার মধ্যে আছে। আচ্ছা, তো আসলে এটা হবে শৈবাল, ঠিক আছে, এটা হবে শৈবাল। আচ্ছা, তারপরে আসি আমরা প্রোটোপ্লাজম কি রূপ হয়, কঠিন, অর্ধতরল। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজম কি রূপ হয়, কঠিন, অর্ধতরল, তরল। এটা কিন্তু অর্ধতরল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যাই 26 নম্বর, কত সালে জীবজগতের আধুনিক শ্রেণীকরণ করা হয়। তো শ্রেণীকরণ কিন্তু আমরা করেছি জীবজগৎকে, টোটাল 9টা বড় বড় ভাগে ভাগ করা হয়েছে। তো এই আধুনিক শ্রেণীকরণটা আসলে কবে করা হয়েছিল, কত সালে জীবজগতের আধুনিক শ্রেণীকরণ করা হয়? 1970 সাল, 1978 সাল, 1983 সাল, 1988 সাল। ঠিক আছে, 1988 সাল, 1983 সাল, 1978 সাল এবং 1970 সাল। লোকমান হোসেন বলছে ভাই 25 বি হবে, 26 আসি বাবা আমরা। মালিহা মুবাশির, আমরা 26-এ চলে আসছি আপু। মোহাম্মদ আলী বি হবে 80 শেয়ার, ওকে। জারিন খান, ওকে 80+, ঠিক আছে জারিন। খাতুন বলতেছে ভাইয়া 26-এর এ হবে। মোহাম্মদ আলী বলতেছে ভাইয়া বি হবে। আচ্ছা, তারপর আমরা আছি এ আর বি, অর্থাৎ 1970, 1978 সেম ভাবে। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে রনি বলছে তোমার কি বলছে বুঝি না বাবা। ওকে, পাতোয়ারি বলছে ভাই বি হবে। আচ্ছা, এটা অ্যান্সার হবে 1978 বি, ঠিক আছে। ওকে, তারপর ওকে, এগেন আমরা জানি যে বই পাওয়ার জন্য আমাদেরকে 16910-তে কল দিতে হবে, দাগানো। অ্যানিমেলিয়া হচ্ছে প্রাণী জগতের, অ্যানিমেলিয়া বা প্রাণী জগতের কোষে কোনটি থাকে না? প্লাস্টিড, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, মেরুদণ্ড। ঠিক আছে, আচ্ছা, প্লাস্টিড, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, মেরুদণ্ড। আচ্ছা, সো প্রাণী জগতের কোষ আর উদ্ভিদ জগতের কোষ আলাদা না? সো প্রাণী কোষের এবং উদ্ভিদ কোষের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মানে ম্যাক্সিমাম জিনিসই সেম, বাট একটা দুইটা বৈশিষ্ট্য আছে আলাদা, ঠিক আছে। এখন প্রাণী কোষের জন্য আসলে কোনটা থাকে? প্লাস্টিড, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, মেরুদণ্ড। সরি, থাকে না কোনটা? ঠিক আছে, প্রাণীর যে কোষের কোষের মধ্যে কোনটা থাকে না? প্লাস্টিড, হৃৎপিণ্ড, পরিপাকতন্ত্র, মেরুদণ্ড। আসলে কোশ্চেনটা একটু উল্টাপাল্টা, মানে প্লাস্টিড আসলে কোষের মধ্যে থাকে, এটা হচ্ছে কোষের অঙ্গাণু, হ্যাঁ, কোষের অঙ্গাণু, ঠিক আছে। আর এগুলো হচ্ছে মানুষের মানে মানুষ বা যে কোনো মেরুদণ্ডী প্রাণী বা নর্মাল প্রাণীদের দেহে থাকে, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি প্লাস্টিড হবে, যে থাকে না কোনটা, যে প্রাণী জগতের প্রাণীদের কোষে থাকে না প্লাস্টিড। এগুলো কিন্তু কোষে থাকে এমন না, এগুলো হচ্ছে মানুষের শরীরের প্রধান প্রধান অঙ্গ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা বা ও পুঞ্জাক্ষী বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্ন সাথে পালন করতেছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে একটি গাছের ডালে। সে অন্য জীবের প্রাণী, অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে। নাফিসের চাচা কোন প্রাণীটি পালন করছেন? পামরি পোকা, উই পোকা, প্রজাপতি, মৌমাছি। তাহলে নাফিসের চাচা যে প্রাণীটা পালন করতেছে তার দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে পুঞ্জাক্ষী আছে, মানে চোখটা গোল, অনেকগুলা চোখ, সন্ধিযুক্ত পা, সো পায়ের সাথে আসলে কাটা কাটা থাকে। সন্ধিযুক্ত পা বলতে পায়ের সাথে আসলে কাটা কাটা থাকে, ঠিক আছে। আচ্ছা,
তারপর যা উড়ে বেড়ায় এবং ডিম পারে, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উড়ে বেড়াইতে পারে এবং ডিমও পারতে পারে, ঠিক আছে। তারপরে কি করছে, সে আরেকটা প্রাণী দেখছে যে কি করে, সে উড়ে বেড়াইলো, ডিম পারে না এবং মাতৃদুগ্ধ পান করে, ঠিক আছে। আরেকটা প্রাণী দেখছে যে আসলে উড়ে বেড়াইলো, ডিম পারে না। এটা কত নাম্বার? 28 নাম্বার। পামরি পোকা, উই পোকা, প্রজাপতি, মৌমাছি। ওকে, কি হবে মনে হচ্ছে অ্যান্সার? 28 ডি বলতেছে অনেকে, যেভাবে মৌমাছি, অ্যান্সার সঠিক, মৌমাছি পালন করতেছে, ঠিক আছে। আচ্ছা, মৌমাছি কি করে? সে ডিম পারে, ঠিক আছে। মৌমাছি কিন্তু ডিম পারে, তার পা সন্ধিযুক্ত, পুঞ্জাক্ষী আছে, সবকিছুই আছে। ওকে, তারপর এটা তো আমাদের গ্রুপ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। আশা করি নেক্সট বার আপনাদের সবার সাথে দেখা হবে। নাফিস গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা পুঞ্জাক্ষীবিষ্ট। ওকে, একই ঘটনা। মাতৃদুগ্ধ পান করে গাছের ডালের প্রাণীটি আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত, বাচ্চা প্রসব করে। যেহেতু মাতৃদুগ্ধ পালন করে, তার মানে ডেফিনেটলি সে বাচ্চা প্রসব করে, মানে বাচ্চা সরাসরি বাচ্চা জন্ম দেয়। সো তিনটাই হবে, গায়ে লোমযুক্ত, আঙ্গুল, নখযুক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আজকের ক্লাসটা সিকিউ ক্লাসটা। ওকে, ডেফিনেটলি আজকের ক্লাসে সিকিউ ক্লাস কিন্তু হবে এই গ্রুপটাতে। সবাই এই গ্রুপটাতে আজকে অবশ্যই অবশ্যই জয়েন করে যান। ক্লাস 6 সুপার স্টুডেন্ট 10ms এই গ্রুপটা, কারণ সিকিউ ক্লাস করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিকিউ ক্লাস করাটা আমি আবারও বলছি, খুবই 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 ইম্পর্টেন্ট। কানিজ ফাতেমা 101টা শেয়ার, সেই কানিজকে মনে হয় না কেউ হারাইতে পারবে। আচ্ছা, তারপর একটি কোষ দ্বারা গঠিত জীব কোনটা? আচ্ছা সরি, এককোষী জীব কোনটা? অ্যামিবা, নস্টাক, শৈবাল, ব্যাকটেরিয়া। এককোষী জীব কোনটা ভাই? ওকে, ঠিক আছে কানিজ। আচ্ছা, সুলতানা 120টা শেয়ার করছি ভাই। ওকে, কাকে যে দিব আজকে তো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। জান্নাত ইসলাম ক্লাস 8 এর ক্লাস ভাইয়া চলতেছে, আজকে না। আপনি জাস্ট 16910 কল দিলে ওরা আপনাকে বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন তারপরে আমরা আসি, একটি কোষ দ্বারা গঠিত জীব কোনটা? অ্যামিবা, নস্টক, শৈবাল, ব্যাকটেরিয়া, ঠিক আছে। ওকে, কোনটা হবে? ডি, ব্যাকটেরিয়া। অ্যামিবা এককোষী প্রাণী ভাইয়া, ঠিক আছে। অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী। 31 নাম্বার, প্রকৃত কোষ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কোষ 2 প্রকার, প্রকৃত অপ্রকৃত। প্রকৃত কোষ কত প্রকার? জারিন 105টা শেয়ার, ও সেই। আচ্ছা, প্রকৃত কোষ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, ঠিক আছে। 2 3 4 5। প্রকৃত কোষ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ওকে, সো অ্যান্সার হবে 2 প্রকার, ঠিক আছে। প্রকৃত কোষ 2 প্রকার। আচ্ছা, 31 নাম্বার। 32, প্রাণী কোষে কোষ প্রাচীর কি রকম? কোষ প্রাচীর নাই, সাইটোপ্লাজমে ভাসমান, রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায় থাকে, তরল জাতীয় পদার্থে আবৃত থাকে। প্রাণী কোষে কোষ প্রাচীর, আচ্ছা, কোষ প্রাচীর নাই প্রাণী কোষে। কোষ প্রাচীর কার থাকে? কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদের থাকে, হ্যাঁ। কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, ঠিক আছে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষের বৈশিষ্ট্য না। ওকে, তারপর 33 নাম্বার। ওকে, কোনটি জীবনের ভৌত ভিত্তি বলা হয়? কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? সাইটোপ্লাজম, প্লাস্টিড, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর, কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? ঠিক আছে, সাইটোপ্লাজম, প্লাস্টিড, প্রোটোপ্লাজম। কোষ প্রাচীর তো নাই। আচ্ছা, যাই হোক, সো কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? আচ্ছা, ফারজানা 138টা শেয়ার। আচ্ছা, মোহাম্মদ রহমান 100 শেয়ার। আমি আজকে তো খুবই বিপদে পড়ে যাব। হ্যাঁ, আপনারা তো আমাকে খুবই একটা কি বলবো, মানে মধুর বিপদে ফেলাই দিলেন। আচ্ছা, কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? সাইটোপ্লাজম, প্লাস্টিড, প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর। কি হবে? প্রোটোপ্লাজমকে কোষের ভৌত ভিত্তি বলা হয়, ঠিক আছে, কারণ প্রোটোপ্লাজমের মধ্যে সবকিছু থাকে। আচ্ছা, তারপর প্রোটোপ্লাজমে প্রাণীর পরিমাণ কত ভাগ থাকে? 90 থেকে 70, 60 থেকে 70, 75 থেকে 95, 70 থেকে 95। কত হবে? 34 নাম্বার। দ্রুত অ্যান্সার করি। 34 নাম্বার কি হবে? 34 নাম্বার কি হবে? দ্রুত। সেটা হচ্ছে পানির পরিমাণ কত? 70 থেকে 90, 60 থেকে 70, 75 থেকে 95, 70 থেকে 95। কি মনে হয়?
আচ্ছা, এটা হবে 75 থেকে 95 ভাগ, ঠিক আছে, এটা হবে 75 থেকে 95 ভাগ। ওকে, তারপর আমরা যাই, সেটা হচ্ছে নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? সেন্ট্রোসোম, রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর। নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? ঠিক আছে, নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত? সেন্ট্রোসোম, রাইবোসোম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর। উদ্ভিদ কোষে কিন্তু, ঠিক আছে, উদ্ভিদ কোষে উপস্থিত না কোনটা? ওকে, সো ইউটিউবের কমেন্ট পড়ি একটু, ইউটিউবের মানুষজন কি বলতেছে। আচ্ছা, তো এবার বলছে, ওকে, ইউটিউবে আমরা একটু অ্যান্সার গুলা করি। আচ্ছা, এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে সেন্ট্রোসোম। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্নটাতে আমরা যাই, সেটা হচ্ছে, এটাতে অলরেডি আমরা শেয়ার করে ফেলছি যে কি কি প্ল্যান আমরা করছি অনলাইন ব্যাচ নিয়ে। নবীন কোষে নিউক্লিয়াসের অবস্থান কোথায় থাকে? কোষের প্রান্তে, কোষের শেষে, কোষের কেন্দ্রে, কোষের মধ্যে। নবীন কোষ বলতে অপত্য কোষ, ঠিক আছে, বা নতুন যে কোষটা হচ্ছে, মানে কোষ বিভাজন যখন হচ্ছে, ধরেন কোষ বিভাজন হইলো না, তো কোষ বিভাজনের ফলে কি হচ্ছে, একটা কোষ ছিল, এই কোষটা ভেঙে যায়, দুইটা করে নতুন কোষ হচ্ছে। এখন এই কোষে, নবীন কোষে নিউক্লিয়াস, যেটা সাধারণত কোষের মাঝখানে থাকে, বাট নতুন কোষ যখন হচ্ছে, একটা ভেঙে যখন দুইটা নতুন নতুন কোষ হচ্ছে, তখন আসলে এই নিউক্লিয়াসের অবস্থানটা কোথায় থাকে? তখন এই নিউক্লিয়াসের অবস্থানটা আসলে কোথায় থাকে? এটা থাকে কোষের কেন্দ্রে। আচ্ছা, নবীন কোষে কতগুলা কোষ একত্রিত হয়ে যখন একই কতগুলা কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে, তখন তাকে কি বলে? কলা বা টিস্যু, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, প্লাস্টিড। 37 নাম্বার এমসিকিউ, ঠিক আছে, সবাই একটু 37 নাম্বার এমসিকিউটার অ্যান্সারটা করি। যখন অনেকগুলা কোষ 37 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আচার্য 37, 37A। আচ্ছা, মাহবুবা আক্তার বলছে ভাই 37 এর এ হবে কলা বা টিস্যু বলে। অ্যান্সার সঠিক, কলা বা টিস্যু বলে, ঠিক আছে, কলা বা টিস্যু বলে, কখন একত্রিত হয়ে একই কাজ করে। কচি জাম সবুজ হতে লাল বর্ণ ধারণ করলে এটিকে কি বলে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ক্রোমোপ্লাস্ট, মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি যখন প্লাস্টিড রং ধারণ করে বা রং চেঞ্জ করে, তার প্রেক্ষিতে এটা বলা হয়েছে। একটু মানে বেসিক্যালি সবুজ হতে লাল বর্ণ ধারণ করলে, প্লাস্টিড যখন সবুজ থেকে লাল বর্ণ ধারণ করে, তখন এটাকে কি বলে? ঠিক আছে, তো প্লাস্টিড যখন নর্মালি সবুজ থাকে, তখন তো এটাকে ক্লোরোপ্লাস্ট বলে। বাট যখন এটা সবুজ থেকে রং ধারণ করে, কোশ্চেনটা হয়তো অনেকে পড়তে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো বেসিক্যালি প্লাস্টিড যখন সবুজ থেকে লাল রং ধারণ করে, তখন এটাকে কি বলে? তখন এটাকে ক্রোমোপ্লাস্ট বলে। ওকে, 170 জারিন খান ভাই, শেষ আমি আছে, কাকে দিব আমি? এই যে কে পাবে এখন, তো আপনারা ওকে শেয়ার করতে থাকেন, দেখি শেষ পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার কে করতে পারে, আমাদেরকে তাকে দিতে হবে। মোহাম্মদ আলী 300 শেয়ার, এটা কি আসলে সম্ভব? আমি জানি না, বাট আই উইল চেক লাস্টে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলার কারণ? নিউক্লিয়াসের শর্করা তৈরি করে। নিউক্লিয়াসকে কেন প্রাণকেন্দ্র বলা হয়? নিউক্লিয়াস শর্করা তৈরি করে, নিউক্লিয়াসের পরিপাকে সাহায্য করে, নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। তো নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়, তার কারণটা কি? নিউক্লিয়াস শর্করা তৈরি করে, নিউক্লিয়াস পরিপাকে সাহায্য করে, নিউক্লিয়াস কোষের সকল কাজকে নিয়ন্ত্রণ করে। কমেন্ট দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, ওকে, 180, 230টা মোহাম্মদ আলী, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা অ্যান্সার হবে 3। নিউক্লিয়াস কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। নিউক্লিয়াসে কিন্তু শর্করা তৈরি করে না, নিউক্লিয়াস কিন্তু পরিপাকে সাহায্য করে না। নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কারণ নিউক্লিয়াস কোষের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, কোষের শক্তি কেন্দ্র বলা হয় কাকে? একটু আমাকে বলেন তো, পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। আচ্ছা, কোষরস কোথায় থাকে? সেন্ট্রোসোমে, প্লাস্টিডে, কোষ গহ্বরে, মাইটোকন্ড্রিয়াতে। এই যে একটু আগে মাইটোকন্ড্রিয়ার কথা বলতেছিলাম আমরা। আচ্ছা, কোষরস কোথায় থাকে? সেন্ট্রোসোমে, তারপরে প্লাস্টিডে, কোষ গহ্বরে, মাইটোকন্ড্রিয়াতে। কোষরস
কোথায় থাকে? ঠিক আছে, কোষ রস কোথায় থাকে? ডি অ্যান্সার। না, ডি না, মাইটোকন্ড্রিয়া না, তো কোষ গহ্বরে থাকে। কোষ রস সবসময় কোষ গহ্বরে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচের কোনটি শক্তির আধার বলা হয়, যে একটু আগে বলে দিছিলাম না, প্লাস্টিড, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, ক্রোমাটিন তন্তু। এটা আসলে আমরা একটু আগে বলে দিছি যে মাইটোকন্ড্রিয়াকে আসলে শক্তির আধার বলা হয়, মাঝে মাঝে পাওয়ার হাউসও ইংলিশে লেখা হয়, ঠিক আছে। 41 নাম্বারটা, মাইটোকন্ড্রিয়াকে শক্তির পাওয়ার হাউস বলা হয় বা শক্তি কেন্দ্র বলা হয়। আচ্ছা, তারপর আমরা দেখি রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? 1865, 1765, 1856, 1656। ঠিক আছে, 1865, 1665, 1656, 1756, 1656। কত সালে আসলে রবার্ট হুক কিন্তু আসলে কোষ আবিষ্কার করছিলেন? ঠিক আছে, উনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছিলেন কর্কের মধ্যে প্রথম, এবং উনি এটার নাম দিয়েছিলেন সেল, এবং সেই সেল থেকে পরবর্তীতে কোষ আসছে, ঠিক আছে। জেরিন 185, ওকে। যারা 150 প্লাস করছেন না, 180 প্লাস করছেন, এদের থেকে নিব আমরা, ঠিক আছে, এদের থেকে একজনকে আমরা সিলেক্ট করব আকা। ওকে, আচ্ছা, রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন? 1865, 1765। আচ্ছা, এটা ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে আহ, আমরা ভাবতেছি, মানে আমি এক্সপেক্ট করি নাই যে আপনারা এত পরিমাণে শেয়ার করে দিবেন, ঠিক আছে। এত পরিমাণে শেয়ার হবে এটা হচ্ছে আমার মানে চিন্তা ভাবনার বাইরে ছিল। সো থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড। অ্যান্ড আমরা দেখবো যে লাস্টে সবচেয়ে বেশি শেয়ার কারা করছেন, তাদের থেকে আমরা একজনকে সিলেক্ট করব। বাট আপনাদের মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ আমি আপনাদের আরো 6টা ক্লাস নিব, ঠিক আছে। সো 6টা ক্লাসে আরো 6জনকে আরো 6টা টি শার্ট আমি দিতে পারবো, ঠিক আছে। সো নো টেনশন। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ কি? কোষের আকৃতি, আকার ও আকৃতি ঠিক রাখা, খাদ্য সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করা, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, সাইটোপ্লাজমকে ধারণ করা। এটা আমরা অলরেডি বলে দিচ্ছি যে কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা হচ্ছে নিউক্লিয়াসের কাজ, ঠিক আছে। আচ্ছা, একটি নিউক্লিয়াসের প্রধান কয়টি অংশ থাকে? 2টি, 3টি, 4টি, 5টি। নিউক্লিয়াসের প্রধান অংশ কয়টা? মানে নিউক্লিয়াস তো একটা অঙ্গাণু, ঠিক আছে। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে একটা অঙ্গাণু। সো এর মধ্যে, সরি, কোষের একটা অঙ্গাণু না, এর মধ্যে আবার কিছু অঙ্গাণু আছে। তো কতগুলো আসলে অঙ্গাণু থাকে এটা নিউক্লিয়াসে, এটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে 4টা থাকে, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে টোটাল 4টা আলাদা আলাদা অঙ্গাণু থাকে। আচ্ছা, নিচের কোনটি দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ? ধান, গম, মসুর, ঘাস। দ্বিবীজপত্রী বলতে যার পত্রটাকে আসলে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। আচ্ছা, যেমন আমের ক্ষেত্রে কি ওইটার পত্রটা, পাতাটাকে, বীজটাকে, ঠিক আছে। দ্বিবীজপত্রী বলতে যার বীজটাকে 2 ভাগে ভাগ করা যায়, ওকে। আচ্ছা, মসুর, গম, ধান, ঘাস। অ্যান্সার সঠিক, মসুর। মসুরটাকে মানে বীজপত্রী বলতে যার বীজটাকে 2 ভাগে ভাগ করা যায়, পাতা না কিন্তু, ওকে। তারপর হচ্ছে স্থলজ উদ্ভিদে কোন অংশ দ্বারা পানি শোষণ করে? স্থলজ উদ্ভিদ, পাতা, জাইলেম টিস্যু, কোষ বিভাজন অঞ্চল, মূলরোম। আচ্ছা, এখানে জাইলেম টিস্যু আগে একটু দেখেন, কোন অংশ দ্বারা পানি কিন্তু শোষণ করে, পরিবহন করে বলে নাই, ঠিক আছে, শোষণ করে এটা বলছে। সো অ্যান্সারটা একটু ভেবে চিন্তে দিন, কোন অংশ দ্বারা আসলে শোষণ করে, ঠিক আছে, কোন অংশ দ্বারা আসলে শোষণ করে। তো শোষণ করাটা কিন্তু আর পরিবহন করাটা কিন্তু যেটা আলাদা আলাদা কাজ, ঠিক আছে। আগে শোষণ করবে, দেন তারপরে পরিবহন করতে হবে, ওকে। তো কোন অংশ দ্বারা আসলে শোষণ করে, ঠিক আছে, এটা হচ্ছে মূলরোম, মূলরোম দ্বারা শোষণ করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন, চিত্রের কোন অংশটি জীবের বৈশিষ্ট্য বহন করে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়? ওকে, সো এখানে আসলে চিত্রের কি দেয়া আছে বলেন তো? এটা হচ্ছে আমাদের যে কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের তন্তু, ঠিক আছে। আচ্ছা, এটা কোষ প্রাচীর, সো মানে কোষ গহ্বর, এটা হচ্ছে গিয়ে এ বি সি ডি এরকম করে ভাগ মার্ক করা আছে। কোন অংশটা আসলে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্য বহন করে? এটা হচ্ছে ডি মার্ক করা আছে, অর্থাৎ এই যে আমাদের যে ডিএনএ এর যে তন্তুগুলো আছে, ক্রোমাটিন তন্তু, এগুলা। আচ্ছা, তারপর আমরা যাই, সি এর বৈশিষ্ট্য হলো এটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে, সি এর বৈশিষ্ট্য। আচ্ছা, সি এর বৈশিষ্ট্য, সি হচ্ছে গিয়ে কোষের মধ্যে যে গোল যে অংশটা থাকে, এটি কোষের শক্তিঘর বলা হয়, এটি অতি ক্ষুদ্র আকৃতির। আচ্ছা, এটার
1 আর 2, কারণ এটাকে শক্তিঘর বলা হয় না, এটা অতি ক্ষুদ্র আকৃতির হয়, এটা তন্তুর সাথে লেগে থাকে, কারণ এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, তাই না? সো কোষের মধ্যে এটা ছোটটা কি, এটা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। ওকে, সো এই কারণে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস সাধারণত ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে। ওকে, আচ্ছা, তারপর চিত্রের কোষ রসের আধার হইলো, সো এখানে কোষ রসের আধার হইলো, মানে কোনটাতে আসলে কোষ রস থাকে, এ বি সি ডি। সো এ আছে, বি আছে, সি আছে এবং ডি আছে। চিত্রে কোষ রসের আধার হলো, চিত্রটা একটু কি বলে অসম্পূর্ণ। কোষ রসের আধার এখানে ডি বলতে কোষ গহ্বরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, মানে কোষে যে ফাঁকা জায়গাগুলো থাকে না, ওই জায়গাগুলোতে আসলে কোষ রস থাকে বা কোষ গহ্বরে কোষ রস থাকে, একটু আগে আমরা পড়ছি। চিত্রের বি অঙ্গাণুটি বংশগতি নিয়ন্ত্রণ করে, কোষের প্রাণকেন্দ্র, কোষের শক্তিঘর। বি বংশগতি নিয়ন্ত্রণ করে, কোষের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। আচ্ছা, কোষের শক্তিঘর না মাইটোকন্ড্রিয়া না। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা সিলেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এই স্লাইডটাতে থাক, যদি কারো লাগে 16910-তে কল দেন। এখন ব্যাপার হচ্ছে কাকে আমরা নিব। ওকে, ইট ওয়াজ রিয়েলি আনএক্সপেক্টেড, আমি বুঝিও নাই। থ্যাংক ইউ সো মাচ যে এতগুলা মানুষ শেয়ার করবেন। ঠিক আছে, আমরা আপনারা লাস্ট মোমেন্টে যারা শেয়ার করছেন এখনো করতে চান করে ফেলেন দ্রুত, ঠিক আছে? আমরা চেক করতেছি যে আমরা আসলে কাকে দিতে পারি। ওকে, আমাদের এখানে আসছে 1.3K শেয়ার, ঠিক আছে। আমরা একটু শেয়ার অপশনে যে চেক করি। কানিজ ফাতেমা 232টা, ওকে। কানিজ, শেহলু, ওকে। জারিন খান, আমি তো খুবই কনফিউজড হয়ে গেলাম এখন, আমার তো খারাপ লাগছে, আমি কাকে ছেড়ে কাকে দিব বলেন? আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারেন। মালিহা মুবাশির 150, তারপর হচ্ছে সুমায়া ইসলাম 195, সাদিয়া আফরিন, মুমু 200+। 7-এর বিজ্ঞান ক্লাস আফরোজ আহমেদ, খুব দ্রুত আমরা নেওয়ার চেষ্টা করব, মানে চলতেছে আর কি, ঠিক আছে? আগামীকালকে 7-এর বিজ্ঞান ক্লাস আছে। আচ্ছা ভাইয়া, ক্লাসের বিজ্ঞান ক্লাস আগামীকাল 7-এর বিজ্ঞান ক্লাস। ওকে, সো আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের পেজ থেকেও শেয়ার হয়েছে। ওকে, আচ্ছা, আমি এটা সিলেক্ট করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, আমি একটু চেষ্টা করি, আমি আমার একটু টিমের হেল্প নিই, ঠিক আছে? সো আমি একটু আমার টিমের হেল্প নিই, কারণ আমার পক্ষে একা এই জিনিসটা সলভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ অনেক শেয়ার হয়েছে আনএক্সপেক্টেডলি। আচ্ছা, সো আগামীকালকেও কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? আর বাট আগামীকালকে ক্লাস 7-এর ক্লাস আছে, বাট আমরা আগামীকালকেও একটা টি শার্ট দিব, ঠিক আছে? So আজকে কেউ মন খারাপ করার দরকার নাই। ওকে, ঠিক আছে, আমরা আজকের জন্য উইনার হচ্ছে কানিজ ফাতেমা, ঠিক আছে? ওকে, আজকের জন্য উইনার হচ্ছে কানিজ ফাতেমা, ও 305টা শেয়ার করছে, বাট আমি জানি অনেকে আরো বেশি শেয়ার করছে। সো আমরা নেক্সট ক্লাসে, মনে কষ্ট পাওয়ার কিছু নাই, ঠিক আছে? বইয়ে মনে কষ্ট পাওয়ার কোনো কিছু নাই। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবারও দিব, ঠিক আছে? আমাদের নেক্সট আরও 6টা ক্লাস নিব, আমি 6টা ক্লাসে আরও 6জনকে আমরা টি শার্ট দিব। সো মনে কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আজকের জন্য কানিজ ফাতিমা, বাট বাকিরাও ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা আবার চেষ্টা করব বাকিদেরকেও দেওয়ার জন্য, ঠিক আছে? সো ইনশাল্লাহ আজকের ক্লাসে এই পর্যন্তই, কেউ মন খারাপ করেন না, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।